দেখবেন একটা মৌলবি বেরিয়েছে, ওর নাম নিলে তো স্টেজে নাম নেওয়াটাও ঠিক হবে না, কোথাও মাজবুরিতে নিয়ে আলাদা ব্যাপার। পোল্ট্রি মুরগি বললে হয়তো আপনারা চিনে নেবেন। এটা পোল্ট্রি মুরগি টাইপের মৌলবি বেরিয়েছে, ওর প্যাট দেখবেন তো মনে হবে যে মুখটা মানুষের, প্যাটটা হাতির। এইরকম মৌলবি বেরিয়েছে, বলছে আসসালামু কাবলাল কালাম, বুখারী শরীফের হাদিস, অথচ বুখারী শরীফের মধ্যে এই হাদিস কোন জায়গাতে নাই। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের। কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন আসসালামু কাবলাল কালাম, হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন মুনকার, আগে সালাম পরে কালাম, হাদিসটি সহিহ নয়, হাদিসটি হচ্ছে মুনকার হাদিস, দুর্বল হাদিস। আর এরা বলবে সহিহ হাদিসে আছে, আর বেটা দলিল দিচ্ছে মুনকার হাদিস। চিন্তা করছেন? এখন আপনাদের সামনে সহিহ হাদিস পেশ করতে চাই। শরফে মুস্তাফার মধ্যে হাদিস, যেই কিতাবটি কমবেশ 1000 বছর পূর্বে লেখা হয়েছে। তারপরে তারিখে জুরজানির মধ্যে হাদিস, যেই কিতাবটি ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। হযরতে মালকুল মউত ইসরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর দরবারে এসেছেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর হুকুমে মউতের ফেরেশতা আপনার নিকটে হাজির হয়েছি আপনার আত্মা কবজ করার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন ইসরাইল আমার নবীর দরবারে যখন আত্মা কবজ করতে যাবে, আগে তুমি পারমিশন চাইবে। যদি আমার নবী পারমিশন দেয় আত্মা কবজ করবে, পারমিশন যদি না দেয় আত্মা কবজ করবে না। এমনি সময়তে জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেছেন, নুজুল করেছেন আমার নবীর দরবারে। অবতরণ করে জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না জিবরিল তুমি আগে নাম নিয়ে পরে সালাম করেছো, ভুল করেছো, বিদআত করেছো, অমুক করেছো, ধুমুক করেছো, বললেন না। আমার আপনার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। কি বললেন? ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী সালামের উত্তর দিয়ে ইয়া মুহাম্মদ আলাইকাস সালামকে আগে নাম পরে সালামকে আমার আপনার নবী সমর্থন করলেন কি করলেন না? একটু জোরে বলেন, সমর্থন করলেন কি করলেন না? হাদিস হলো 3 প্রকার, একটি হচ্ছে কওলি হাদিস, একটি হচ্ছে ফেইলি হাদিস, একটি হচ্ছে তাকরিরি হাদিস। কওলি হাদিস বলা হয় যেইগুলি কথাবার্তা আমার নবী বলেছেন সেইগুলো হচ্ছে কওলি হাদিস, যেই কর্মগুলো নবী করেছেন সেইগুলো হচ্ছে ফেইলি হাদিস। নবীর সামনে কেউ কিছু করলো, নবী নিষেধ করলেন না, সমর্থন করলেন, সেগুলো হচ্ছে নবীর তাকরিরি হাদিস। আর নবীর তাকরিরি হাদিস দ্বারা প্রমাণ, জিবরিল বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, আরেক জায়গাতে আছে ইয়া আহমদ আলাইকাস সালাম। আমার আপনার নবী উত্তর দিয়ে নিজের তাকরিরি হাদিস বানিয়ে নিলেন, আর কিয়ামত পর্যন্ত সুন্নাত বানিয়ে দিলেন। যারা আগে ইয়া নবী বলে পরে সালাম দিবে, ইয়া রাসূল বলে পরে সালাম দিবে, ইয়া হাবিব বলে পরে সালাম দিবে, তারা বিদআতি নয়, তারা জিবরিলের সুন্নাতে আমল করলো। যারা একে বিদআত বলবে তারা নিজেই বিদআত করলো। কথা বুঝতে পারছেন বা? যারা ইয়া নবী সালামু আলাইকাকে বিদআত বলে, অরিজিনালে এরা নিজেই বিদআতি। আর যারা আগে নবীর নাম নিয়ে পরে সালাম করে এরা বিদআতি নয়, এরা হচ্ছে সুন্নাতি। একটু জোরে বলতে